জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে খুব সুন্দর একটা ঘটনা ঘটেছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন অনেক ভিডিও আসবে। আর খুব ধামাকাদার একটা কিন্তু তথ্য আসছে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কৃষ্ণকালী মন্দির সংক্রান্ত, এর বেশি কিছু বলবো না, তো চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেকদিন প্রচুর মানুষ আসেন, শুধু এদেশ থেকে না, বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন। বর্ধমানের আশেপাশে যত জায়গা আছে প্রত্যেকদিন প্রচুর মানুষ আসেন। অনেকে একবার এসেছেন, সে কিন্তু বারবার আসেন। উপকার পেয়ে আসেন, উপকার না পেলে আসেন না এমনও কিন্তু নয়। উপকার পেলেও আসেন, উপকার না পেলেও আসেন। অনেকে এমনি মাকে দর্শন করতে আসেন। তো ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখুন, ভিডিওটিতে খুব সুন্দর একটি তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসার ঠিকানা, তাছাড়া জবা ফুল খাবার কি নিয়ম, এই সব কিছু কিন্তু আমার চ্যানেলে বড় ভিডিও আছে, আপনারা একটু দেখে নিতে পারবেন। তাছাড়া বর্ধমানে আরও অনেক জাগ্রত দেবদেবীর মন্দির আছে, তো সেই মন্দির কিভাবে আসবেন, মন্দির কখন খোলে, এই সব কিছু তথ্যও কিন্তু আমার চ্যানেলে আছে ভিডিওতে, তো আপনারা গিয়ে একটু দেখে আসবেন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে বিশেষ ঘটনাটির কথা আমি বললাম, সেটি হচ্ছে একটি বাচ্চা 5-6 বছর বয়স, সে কথা বলতো না, মানে মুখে বাবা মা দাদা দিদি কোনো কথা বলতো না প্রথম থেকেই। তো ডাক্তার দেখিয়েছে, তারপর মায়ের ভিডিও দেখেছে ফোনে, কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখেছে, তখন তার বাড়ির লোক কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছেন, এসে পুজো দিয়েছেন, মায়ের কাছে প্রার্থনা করেছেন। এবং চমৎকার ঘটনা এই কারণেই, ওই দিনই তারা প্রথম এসছেন মন্দিরে। এরকম ঘটনা আছে যে এসেছেন, পুজো দিয়ে গেছেন, 1 মাস পর উপকার হয়েছে, কি 1 সপ্তাহ পরে উপকার পেয়েছেন, এরকম ঘটনা তো প্রচুর আছে। কিন্তু এই ঘটনাটি বিশেষ এই কারণেই, ওই দিন ওনারা প্রথম এসেছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো দিতে, মাকে দর্শন করতে, এবং অনেক পিছনে ওনাদের লাইন হয়েছিল। তো এই বাচ্চাটির মা আরও সব বাড়ির লোক এসেছে। তো বাচ্চাটি তার মাকে সমানে মানে হাত ধরে টানছে, সামনে চলো সামনে চলো, কিন্তু ওর মা বলছে যে ওদের লাইন অনেক পিছনে। তো বাচ্চাটি এত মানে ওর মাকে টানছে, তখন তার মানে বাচ্চাটির মা লাইনটা ওখানে রেখে একটু মন্দিরের সামনে এগিয়ে আসে, এবং এসে মানে মিরাকেল, যে বাচ্চাটি হঠাৎ করে বলে উঠলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটা মানে ওই বাচ্চাটির মা শুনে অবাক, যে বাচ্চা কথা বলতো না, বাবা মা দাদা দিদি এই কথাগুলোই বলতো না, সে ওই মন্দিরের সামনে এসে জয় কৃষ্ণকালী মায়ের জয় বললো। তো সেটা দেখে ওর মা অবাক হয়ে গেছে, এবং সেটাই সবাইকে জানাচ্ছিল। তো আমি ভাবলাম যে আমি এই ঘটনাটা, এত সুন্দর একটা ঘটনা, যে মন্দিরে আসার মানে ওই দিনই ওরা প্রথম এসছে, এবং ওই দিনই উপকার। মা জাগ্রত, মা জীবন্ত। হ্যাঁ, ডাক্তার দেখাতে হবে, ওষুধও খেতে হবে, কিন্তু ভগবানকে তো ডাকতেই হবে। তো এই ক্ষেত্রে কিন্তু ডাক্তার ওরা দেখিয়েছে, ওষুধও খাচ্ছে, কিন্তু কোনো সেভাবে উন্নতি হয়নি, চলছে। তো মানে ফোনে দেখেছে মায়ের ভিডিও, তো ঠিক আছে যাই, মায়ের কাছে যাই, মায়ের ইচ্ছাতেই তো সব কিছু। তো তারা পুজো দিতে এসেছে ওই দিনই প্রথম, এবং এসে মানে মন্দিরে এসেই মানে মন্দিরে আসা মাত্রই তাদের মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। তখনও মায়ের পুজো দেওয়া হয়নি, ওদের লাইন অনেক পিছনে ছিল। তো এই ধরনের ঘটনা প্রচুর আছে, ভাবলাম এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি, যে মন্দিরে আসার সাথে সাথেই কাজ হয়ে গেছে, পুজোও দিতে হয়নি। তো কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। সবাই কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর মন্ত্র জপ করুন। মঙ্গলা মা সবসময় বলেন যে মায়ের নাম জপ করতে, নাম জপ করলে আর অন্য কোনো কিছু করতে হয় না। তো ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন অনেক ভিডিও আসছে, আর নতুন একটা ধামাকাদার কিন্তু তথ্য আসবে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।